আমি ইথিওপিয়ার থেকে যাইতেছিলাম চাঁদে। চাঁদের রাজধানীর নাম হইল ইনজাম্মিনা। কঠিন নাম। চাঁদ আবার বাংলাদেশের চেয়ে ছোট না, 12-13 গুণ বড়। মাত্র 1 কোটি সামলো, অল্প। আমার পাশের সিটে যে বসা ছিল ও মাঝে মাঝে প্লেনের ভিতরে উঠলো, বেকা হয়ে হাঁটতো আর কি, দাঁড়াইলে মাথা লাগতো যে প্লেনের উপরে। আর মাশাআল্লাহ কালো তো এরকম, আফ্রিকার লোক না। আমার পাশে বসা, 3 ঘন্টার ফ্লাইট আমাদের। তো কথাবার্তা যখন চলতে চলতে একটু পরে খবর পেলাম চাঁদের আর ভাষা হইল আরবি। যদিও ওরা ফ্রান্সিসি বলে, কিন্তু সরকারিভাবে ভাষা হইল আরবি। আরবিতে ওকে তাসাদ বলা হয়, এমনি ইংলিশে লেখে চার্ট। তো জানলাম রানিং স্পিকার। তো নামাজের সময় হইল, আমি নামাজের কথা বললাম, ও মুস্কি একটা হাসি দিল। আমি বললাম তুমি হাসলা কেন? তো বলে শোনো, মুসলমান নামাজ পড়ে না এটা তুমি বিশ্বাস করো কি করে? তারপরে বলল শোনো, আমাদের চাঁদে কোনো বেনামাজি নেই, কোনো বেনামাজি নেই। 20% খ্রিস্টান ওইখানে, 80% মুসলমান, মুসলমানের দেশ। কিন্তু আমি যখন আমি 6 বার গেছি বিদেশে, প্রথম আমার বিশ্বাস হইতেছিল না। তো নামার পরে যখন আমি পুরা খবর নিলাম, তখন দেখলাম না, হি ইজ রাইট, সেই সত্য। আমি ভুল ধারণা করছি। তারপরে তো 6 বার গেছি, প্রেসিডেন্টের সাথে দেখা হয়েছে, প্রধানমন্ত্রী, সেনা প্রধান, টানা আমি 6 বছর গেছি এখানে। একটা দেশ একজন বেনামাজি নেই, একজন। নামাজের সময় প্রধানমন্ত্রীর ঘরে সে বলতেছে আগে নামাজ পড়ালো, সে নামাজ পড়াইলো, আমরা পড়লাম। কেরাত শুনে আমার মন বেড়ে গেল, এত সুন্দর কেরাত, অথচ প্রধানমন্ত্রী। আমারে 2 দিন ডাকছে। আমি একটু মিশুক, তো শানসুন আমার কাছে ভাল লাগে না, আমি মিশা চলতেই ভাল লাগে। তো প্রথম দিন দেখা বলছে তুই তো বড় মিশুক, কালকে আসিস। কালকে আবার একটা সময় দিছে, গেছি, লম্বা গল্প হইছে। তোর কেরাত শুনে আমি মুগ্ধ হয়ে গেছি, যে প্রধানমন্ত্রীর কেরাত এত সুন্দর। আমার ওর সামনে কেরাত পড়তে লজ্জা লাগছে, যে আমি কি কেরাত পড়বো, ওর কেরাত তো এত সুন্দর কেরাত। তাই চলে আসছি 2 কারণে এটা, আর তৃতীয় কোনো কারণ নাই। কথা কিন্তু লম্বা হবে না, 8টার ভিতরে শেষ হয়ে যাবে। 2 কারণে শুধু, 2টা কারণ। কোন কবি লিখছিলেন, বড় সুন্দর লিখছিলেন, যদিও কথাটা উর্দুতে, ইস ঘর কো আগ লাগি হ্যায় ইস ঘর কে চিরাগ সে। প্রত্যেক ঘরেই আগুন লাগে ওই ঘরের আগুন দিয়ে, ঠিক না? আপনি যদি বলবেন বিদ্যুৎ সার্কিটের থেকে আগুন লাগছে, তো বিদ্যুতের সার্কিট তো আপনার ঘরেই ছিল না, আরেক ঘরের টায়া লাগাই দিয়া ভেঙে গেছে। আমার ঘরের বিদ্যুতের কারণেই তো লাগছে। আমাদেরও দুরবস্থা আমাদের কারণে, অন্যের কারণে না। যদিও আমরা আঙ্গুল উঠাই অন্যের কারণে। যেমন শয়তানও মাঝে মাঝে বলে, একদিন তো দোজখে চিৎকার দিয়া বলবে, শয়তানও কিন্তু একটা সম্মেলন করবে দোজখে। কোরআনে আছে, কোরআনে আছে, দোজখবাসীদেরকে নিয়ে শয়তান একটা সম্মেলন করবে। আর কোরা বলবে, ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম ফালুমু আনফুসাকুম ফালা তালুমুনি মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। তো একটা সম্মিলন তো করবে। আজকেও শয়তান বলে মাঝে মাঝে, যদিও আমরা শুনি না, শয়তান বলে, জুরুম তো খুদ করে লানত করে শয়তান পর। সব তো তোরাই করস, খামাখা আমার উপরে আঙ্গুল উঠাস কেন?
তোরাই তো আমারে ফেল মেরা দিছস, এখন তার আমার কিছু করতে হয় না। মোটামুটি এমন শয়তান হইছস, এখন আমিও মাঝে মাঝে লজ্জা পাই যে আমি তো এতগুলা করতে কই নাই। হ্যাঁ, কোরআনে আছে, আমি কোরআন দিতেছি। কোরআন বলে শয়তান কাউকে খোঁচা মারে, ও এক খোঁচা এমন লাভ দেয় তো শয়তান বলে ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো এত জোরে লাভ দিতে কই নাই, আমি তোর কাছ থেকে দূরে, আমি তোর পক্ষে না। তো আমরা যতই মানুষের উপরে আঙ্গুল উঠাই, কিন্তু দোষ আমাদের, দোষ কি? অথচ মুসলমান ছিল যাকে দেখলে আল্লাহ চেনা যেত, আল্লাহর পরিচয় পাওয়া যেত, যার ভিতরে আল্লাহ দেখা যেত, আল্লাহর সন্ধান যার ভিতরে পাওয়া যেত, আল্লাহ স্মরণে আসতো, আল্লাহ স্মরণে আসতো। আল্লাহ স্মরণ আমার বললে আবার অহংকারী বইলা ফেলেন কিনা যে বড় অহংকারের কথা বলতেছেন। আমরা দুনিয়া ঘুরা দেখছি, আসলে তো ভিতরে কিছু নাই, এটাই সত্য। কিন্তু আমাদের পোশাক আশাক দেখো, দুনিয়ার বহুত মানুষ বহুত সময় বহুত প্রশংসার শব্দ বলছে। মনে উঠলো এই জন্য বলতেছি, 2008-এর কথা। আমার একসাথে 25 দেশের সফর চলতেছিল, এন্টার ইউরোপ। তো আমি স্পেনে ছিলাম, জামাত ছিল আমাদের সাথে, হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে সফর চলতেছিল। তো স্পেনে কোনো এক জায়গায় একটা ঘাঁটি আছে যেটাকে আমরা আরবিতে বলি জাবালে তারেক বিন জিয়াদ, যেই পাহাড়ের উপর দিয়ে তারেক বিন জিয়াদ স্পেনে ঢুকছিলেন, যেটাকে আলজাবরা বলে। ওইখান দিয়ে সমস্ত জাহাজগুলা ঢুইকা একবারে ইসরায়েল পর্যন্ত যায়। এই সমুদ্র এইখান দিয়ে ঢুকতে হয়, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, ওটাকে আলজাবরা বলে। তো আমরা ঢুকতেছিলাম, শিপের থেকে নামার পরে আমাদের পাসপোর্ট নিয়ে গেছে পুলিশে। কয়েকদিন আগে একটা অঘটন ঘটে গেছিল স্পেনে, তো আমাদের পাসপোর্ট সবার নিয়ে নিছে। আমরা যার যার মতে আমলে ছিলাম। তো ঘন্টাখানিক পরে ওইখানের মেইন পুলিশ অফিসার আইসা একজনকে পাসপোর্ট, প্রথম পাসপোর্টটা আমার ছিল, আমাকে দিতে ছিল আর হাসতে ছিল আর বলতে ছিল, তুমি চিন্তিত তো না? আমি বললাম যে নো, আমি চিন্তিত হব কেন? হাইসা দিয়া বলতেছে, ইউ আর মেসেঞ্জার অফ গড, তোমরা তো আল্লাহর রসুল, তোমাদের পাসপোর্ট কে আটকায় রাখে? যদিও সে তো জানে না রসুল কাকে বলে, সে জানে মেসেঞ্জার মানে রসুল। তোমরা আল্লাহর রসুলের মেসেঞ্জার, আমরা তাবলীগের কাজে আসছি। তো সে ডাইরেক্ট মেরা দিছে, ইউ আর মেসেঞ্জার অফ গড, তুমি তো আল্লাহর মেসেঞ্জার, তোমার পাসপোর্টকে আটকায় রাখে। এরকম প্রশংসার শব্দ দুনিয়াতে হাজারো বার শুনছি। শুধু এই রূপরেখার কারণে, কসম খোদার, রূপটা ছাড়া আর কিচ্ছু নাই ভিতরে। আমি তো আমাকে চিনি না, শুধু রূপটাই আছে। রূপের কারণে যদি বাস্তব থাকতো তাহলে কি হইতো? কিন্তু আজকে মুসলমানের উপরই আঙ্গুল সবচেয়ে বেশি। আমি আসল কথায় চলে আসছি, কারণ মাত্র দুইটা। কয়টা? দুই কারণে মুসলমান একটা তো করছে বটে, কিন্তু আরেকটা করে নাই। একটা করছে, দুনিয়ায় বসবাসের জন্য পরিবেশ করা দরকার, এই পরিবেশ তো মুসলমান করছেন। দুনিয়ার সাথে পাল্লা দিয়ে এই পরিবেশ তো করছেন, ভালো মতে বুঝেন। কিন্তু বসবাসের উপযোগী দুনিয়ার সাথে পাল্লা দিয়ে এই পরিবেশ তো করছি না, করতেছি না?
করছি এবং করতেছি না? হ্যাঁ হ্যাঁ, নাহলে আপনাকে রূপগঞ্জের অর্ধেকের বেশি বরাট হলো কেমনে? ঠিক না? বসবাসের জন্যই তো পরিবেশ করতেছি, ঠিক না? না মনে হয় বোঝেন নাই, কেউ আবার রাগ হয়ে গেলেন নাকি? রাগ হয়ে গেলেন? আজ থেকে 50 বছর আগের রূপগঞ্জের চিত্র কি ছিল? অরিজিনাল বাসিন্দারা বলতে পারবো এখানের চিত্র কি ছিল, বর্ষার চিত্র কি আর নন বর্ষার চিত্র কি, ঠিক না? দুটোই তো চিত্র হইতো, 6 মাস এক চিত্র, 6 মাস আরেক চিত্র, ঠিক না? হ্যাঁ, এখন তো রূপগঞ্জের রূপই পাল্টায় গেছে, ঠিক না? হ্যাঁ, আসলে রূপ এখন বাহির হইতেছে, এতদিন মাটির নিচে ছিল, এখন রূপগঞ্জের রূপ ফুটা উপরে বাহির হয়েছে। তো মুসলমান তো বসবাসের পরিবেশকে বানাইলো, পাল্লা দিয়া বানাইলো। আমার কথাটা ভালো মতে বোঝেন, আমরা কিন্তু পাল্লা দিয়া বসবাসের পরিবেশ বানাইতেছি। একসে এক ঘর সুন্দর, একসে এক ফার্নিচার সুন্দর, একসে এক আসবাবপত্র সুন্দর, একসে এক কোয়ালিটি ভাই কাপড় চোপড়, খাওয়া লওয়া। কোন গ্রাম আছে যেই গ্রামে ফাস্ট ফুড না পাওয়া যায়? কোন গ্রাম আছে যেই গ্রামে চাইনিজ না পাওয়া যায়? কোন গ্রাম আছে যেখানে দামি স্বামী জিনিস না পাওয়া যায়? সব পাওয়া যাইতেছে, ঠিক না? সব মিলতেছে, সব পাওয়া যাইতেছে, সব মিলতেছে, সব পাওয়া যাইতেছে। এটা তো পাল্লা দিয়া করতেছি, কিন্তু আফসোস মুসলমান আরেকটা জিনিস করেন নাই। বলতেছি যদি আরেকটা জিনিস করত, আমি এই পরিবেশের বিরুদ্ধে না, আপনি ভাববেন যে আমি বুঝি পরিবেশের বিরুদ্ধে বলবো। না না না, মুসলমান থাকার জন্য বসবাসের পরিবেশ তো পাল্লা দিয়ে বানাইতেছে, এতে কোনো নিষিদ্ধ না। সম্পদ দিছে, অর্থ দিছে, বানাইতে পারে, কিন্তু আরেকটা পরিবেশ মুসলমানের করা দরকার ছিল। আজকে ওই পরিবেশ না থাকার কারণে যাদেরকে দেখা দুনিয়া আল্লাহ চিনত, আল্লাহ যাদেরকে দেখা দুনিয়া আল্লাহ ঢুকতে থাকতো, কর্ম দেখা কর্ম, যাদের ছোট ছোট কর্ম দেখা, ছোট ছোট কর্ম। কি একটা কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি। আগে আমাদের দেশে রেস কোর্স ছিল, ঘোড়ার দৌড় হইতো। কোথায় হইতো এটা জানেন? ময়দানটা কোনটা? রবনা পার্কের অপোজিটে যেটা, ওটা ছিল রেস কোর্স ময়দান, সরোয়ার্দি। ওইখানে উনি বন্ধ করছে এটা। আগের যুগে ঘোড়া দৌড় হইতো। তো মিশর যখন স্বাধীন হয়, তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি ছিলেন। তো ঘোড়ার দৌড় চলতেছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র স্বাধীন হয়েছে। নতুন নতুন স্বাধীন হলে তো কিছু এলোমেলো থাকেই, ঠিক না? যারা স্বাধীন করে এদের ভিতরেও বাপ থাকে, যারা পরস্ত হয় ওদের মধ্যেও একটা ভয় থাকে, ঠিক না? তো মাত্র কয়েকদিন স্বাধীন হয়েছে, তো ঘোড় দৌড় চলতেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এই ঘোড়ার দৌড়ের ভিতরে অংশ নিছে। তো এক ইহুদির ঘোড়া ওনার ঘোড়ার আগে দিয়া যাইতেছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইহুদির পিঠে ছড়ি দিয়া একটা আঘাত করে দিছে। ঘোড়া দৌড়ানোর লেগে একটা ছড়ি থাকে না, লাঠির মাথায় একটা সুতা বাঁধার মতো একটা গুঠলিয়ালা, ওটা দিয়ে পিঠে টাচ করে দিছে। যে কালকে স্বাধীন হলো, আমি গভর্নরের ছেলে, সেনা প্রধানের ছেলে, তুই নাচি না আমার ঘোড়ার পাশ দিয়ে এইভাবে দৌড়ে যাইতেছস,
একটু সমীহা করার তো দরকার ছিল। তো ইহুদির এই আচরণ ভালো লাগে না, ও সিধা মদিনায় আসছে, আয়েশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করে দিছে যে আমিও তো একজন প্রতিযোগী ছিলাম, প্রতিযোগী, সেও প্রতিযোগী, আমিও প্রতিযোগী, প্রতিযোগিতার ভিতরে আমাকে বেইজ্জত করা ঠিক হয় নাই, আমি এটার বিচার চাই, আমি এটার বিচার চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তুমিও আসবা, ছেলেকেও নিয়ে আসবা। তো চিঠি পায়া উনি বুঝা ফেলছেন যে কাহিনী মনে হয় কিছু ঘটে গেছে, নাইলে এরকম ডাকা কেন ডাকবে। তো আয়েশা যখন দরবারে ঢুকতেছেন, উনি চিনে নাই, ছেলে চিনা ফেলছে, এটা তো ওই ইহুদি দাঁড়ায় আছে, মনে হয় ওই কিছু অভিযোগ করে দিছেন। তো ঢুকার পরে বলছে ইহুদিকে বলো তোমার অভিযোগ কি। তো অভিযোগ বলার পরে সিদ্ধান্ত শুনাইতেছেন, ওয়াদরিবহু কামা যারাবাকা, তোরে যেরকম মারছে এরকম মার, দরবারের মধ্যে মার। ওয়াখযুলহু কামা খাযালাকা, তোরে যেরকম বেইজ্জত করছে মদিনাবাসী সব সামনে, কারণ ওইখানে তো দরবার মানে মসজিদে নববীর বারিন্দায় হতো, পুরা মদিনা জমা, যেরকম বেইজ্জত করছে এরকম কর। তো ইহুদি মুস্কি হাসি দিয়া বলতেছে, না মারবো না, বেইজ্জত করব। আমার দেখার বিষয় ছিল, শুনতাম মুসলমানদের আমিরুল মুমিনিন বড় ন্যায় পরায়ণ, এত ক্ষুদ্র বিষয় নিয়ে এরকম ইনসাফ করবে এটা আমার ধারণাই ছিল না। হাতটা বাড়ান, মুসলমান হই। কত ক্ষুদ্র জিনিস তাকে মুসলমানে ঢুকায় দিছে। আজকে আমাদের উপরে আঙ্গুল উঠে, সারা দুনিয়া মুসলমানের উপরে আঙ্গুল উঠায়, অথচ আমরা ওদের সাথে প্রতিযোগিতা লাগায়া, যুবক তোমার পায়ে হাত রাখি, তুমি ওদের সাথে প্রতিযোগিতা লাগায় চুল পর্যন্ত কাটো ওদের স্টাইলে, ঠিক না? কাপড় পর্যন্ত পড়ো ওদের স্টাইলে, ঠিক না? বিয়ে শাদী সব ওদের স্টাইলে, ঠিক না? তারপরে তো আমাদের উপরে আঙ্গুল সারাদিন উঠায় না, উঠায় না? বলেন কেন উঠায়? এক যুবক তো নেটে না দেখা চুল কাটে না, সব যুবক তো নেটে দেখা চুল কাটে, সব মেয়েরা তো নেটে দেখা সাজগোজ করে, সব মেয়েরাই তো হাতের মেহেন্দি পর্যন্ত নেটে ডিজাইন দেখা লাগায়, পোশাক পর্যন্ত চয়েস করে নিজের নেটে দেখা, সবকিছু তো এখন নেটের মাধ্যমে হইতেছে। ওদের সাজে তো আমরা 24 ঘন্টা সাজলাম, তারপর তো বলতে পারতো তোরা যখন আমাদের রূপে রূপান্তরিত হয়ে গেছে তোদের উপরে আঙ্গুল উঠাবো না। আঙ্গুল তো উঠাই সুযোগ পাইলে বুলডোজার দিয়া সাইজ করা যায়, ঠিক না? সত্য তো। আজকে আমরা বসবাসে তো ওদের সাথে প্রতিযোগিতা করতেছি, পোশাক আশাকে করতেছি, রূপ রেখায় করতেছি। আমি এটা নিয়ে বিরোধিতা দেখাইতেছি না, কিন্তু হ্যাঁ, শুধু বসবাস উপযোগী বানাইলেই মুসলমানদের যথেষ্ট ছিল না, আরো একটা করণীয় ছিল। আরো একটা করণীয় যদি মুসলমান করত, তাহলে বসবাসের পরিবেশ মুসলমানদেরকে কোনো ক্ষতি করত না। আরেকটা পরিবেশ যদি মুসলমান করত, আফসোস না আমি বুঝাইতে পারলাম না, বুঝতে পারলাম না, বুঝাইতে পারলাম। আসলে সব দোষ আমারই দোষ, আমি বুঝাইতেও পারি না, বুঝিও না। আরেকটা পরিবেশ যদি মুসলমান করত, সেটা হলো বসবাস উপযোগী পরিবেশের সাথে সাথে যদি মুসলমান নিজের পরিবেশটাকে দ্বীনি পরিবেশে রূপান্তরিত করত। দ্বীনি পরিবেশে চ্যালেঞ্জ আমার সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের চ্যালেঞ্জ।
আমার টুপি সারা দুনিয়ায় যত প্রশংসা কুড়াইছে, এই টুপি চ্যালেঞ্জ কেউ আমাকে দেখাইতে পারবে না যে ওর কোন পোশাক দুনিয়াতে একটা প্রশংসা কুড়ায় আনছে। চ্যালেঞ্জ, আমি মসজিদে বসে বলতেছি, খোলা চ্যালেঞ্জ। আমি 99 দেশ ঘুরা শুধু টুপির যত প্রশংসা কুড়ায় আনছি, টুপির। কেন অনেক এয়ারপোর্টে টুপি খুলতে বলে চেকিং এর সময়, আমার এই টুপি যত প্রশংসা কুড়াইছে, প্রশংসা। পোশাক তো কুড়াইছে। চ্যালেঞ্জ, কারো সাফারি 100 ভাগ না 1 লাখের 1 ভাগ পারছে কিনা কুড়াইতে। যে 30 লক্ষ টাকা দিয়ে জুতা পরে, ওর জুতাও কোনোদিন প্রশংসা কুড়াইতে পারে না। ওটা তো পায়ে থাকে, লক্ষ টাকার কোটি টাকার হলে কি আসে যায়, পায়ে থাকে কি না মাথায় থাকে? আচ্ছা, যদি মাথায় দিল, কইলো এটার দাম 30 লাখ টাকা, মাথায় দিছি এই জন্য, তো সারা দুনিয়া বলবে পাবনা লয়া যাও, বাপ চক্কর ভালো না। কি করবো? লয়া যাও পাবনা, লয়া যাও, বাপ চক্কর ভালো না। এখন হয়তো একটু ঢিলা হয়েছে, কয়েকদিন পরে পুলাটাই ঢিলা হয়ে যাবো। হ্যাঁ তো মেরে দোস্ত, শেষ কথার জায়গার দিকে চলে আসছি আমি। আমরা পরিবেশ বসবাসের জন্য তো গড়ছি বটে, কিন্তু আরেকটা পরিবেশ যে মুসলমানের জন্য দরকার ছিল, সেটা হলো দ্বীনি পরিবেশ। কি ওই পরিবেশ গড়ি নাই। আমাদের উচিত ছিল বসবাস যোগ্য পরিবেশের সাথে সাথে অ্যাজ এ মুসলিম, আমি মুসলমান হিসাবে আমার দ্বীনি পরিবেশ বানানো দরকার ছিল। তাইলে আমার কথাটা সত্য হতো যে কোন মুসলমানকে দেখা কেউ আঙ্গুল উঠাইতো না। মুসলিম পরিবেশ দেখা মানুষ ঢুকার জন্য, থাকার জন্য পাগল হয়ে যেত, পাগল। যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ। আমার মনে আছে 2018-র কথাই বলতেছি, আমরা ফজর পড়া ফ্রান্সে ইটালি যেতেছিলাম বাই রোড। আমরা ফরজ পড়ছি, ফজর পড়ছি হাইওয়েতে। ওইখানে হাইওয়েতে বড় বড় রেস্ট এরিয়া আছে, রেস্ট এরিয়া, বাথরুম টাথরুম সবকিছু আছে। ইচ্ছা করলে গোসল করতে পারবেন, ঘুমাইতে পারবেন, বিশাল বিশাল রেস্ট এরিয়া। আমরা রেস্ট এরিয়ায় ফজর পড়ছি। আমাদের সফর অনেক লম্বা, কেননা 36 দিনে 25 দেশ কাভার করতে হবে। এবার বোঝেন কিরকম টাইট সফর। আমরা ফজরের পরেই নাস্তায় বসে গেছি, গাড়ির বহর ছিল আমাদের সাথে। তো দস্তরখান লাগছে, চাটাই লাগছে, এর ভিতরে দস্তরখান লাগছে, নাস্তা সে রেডি করা হয়েছে। এক ফ্যামিলি 3টা বাচ্চা নিয়ে ওরও রেস্ট এরিয়ায় ঢুকছে। আমাদের অবস্থা তো একরকম, টুপি দাড়ি জুব্বা সুব্বা পাগড়ি সাগড়ি, ঠিক না? এটাতে তো ওরা সবসময় দেখতে অভ্যস্ত না। যাক, রেস্ট এরিয়ায় ঢুকছে, ওরা ওদের কাজ ছাড়ছে। এখন দস্তরখানে যখন খানা লাগছে, বাচ্চা তো বাচ্চাই হয়, ঠিক না? হ্যাঁ, বাচ্চা দেখা 2 মা বাবারে ছাইরা 3 জন আয়া বাইঙ্গা ভিতরে ঢুকা, আমরা শুধু দেখতেছি আর হাসতেছি। বাচ্চা তো, বাচ্চাকে তো কিছু বলা যায় না, আর বলাও ঠিক না, বলাও। বাচ্চা দস্তরখানের ভিতরে ঢুকা এটা লইতেছে, ওইটা ফালাইতেছে, ওইটা খাইতেছে, ওইটা রাখতেছে, আর আমরা বসে বসে দেখতেছি। আর 2 মা বাবা লাড্ডু হয়ে গেছে দেখা, যারে এরা কারা, এই ফেরেশতা কোত্থেকে আসলো? আমাদের দেশে তো এই পরিবেশ নাই। আর বাচ্চারা এরকম করবে, কেউ কিছু বলবে না।
এরা তো আরো উৎসাহিত বাচ্চাদেরকে নিয়ে, হ্যাঁ, ওরা মন মতো আধা ঘন্টা এটারে লাড়া চাড়া গাইটা গুইটা সাইটা সুইটা শেষ করে ফেলছে। তারপরে মা বাবা আসছে, আইসা ছেলেদেরকে ডাকছে, এখন ছেলেরা এটা উঠায় ওইটা উঠায়, আমরা কিচ্ছু বলি, দেখতেছি আর মুস্কি মুস্কি হাসতেছি, আমাদেরকেও ভালো লাগতেছে। অরিজিনাল ফ্রান্সিসি, ঠিক না? সাদা বাচ্চা তো, আরো তো বাচ্চা বাচ্চাই। আমাদের মনে হইতেছিল দস্তরখানের ভিতরে মনে হয় ফেরেশতা খেলতেছে। মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চা। তোরা যা পারছে উঠাইছে, এখন মা বাবা লয়ে গাড়ির দিকে চলছে। তোরা জিজ্ঞেস করলো তোমরা কারা? তো দুবাসীতে পরিচয় হইলো। আমরা বললাম তোমরাও বসো, আমাদের সাথে নাস্তা করো। যাক, ছেলেরা যা নিয়ে গেছে নিয়ে গেছে, কিন্তু অদূর ভবিষ্যতে কি ঘটছে এটা জানি না। কিন্তু এই যে এক দৃশ্য ওরা দেখছে, আমার বিশ্বাস মনে হয় ওরা কখনো না কখনো মুসলমান মনে হয় এতদিনে হয়েও গেছে। আমরা ওদের যে অবস্থা দেখতেছিলাম, যে স্বামী স্ত্রী দুইজন লজ্জায় কুটা কুটা হয়ে গেছে। একদিকে লজ্জা, একদিকে কি খুশি। না না, খুশি যে আমাদের বাচ্চাদেরকে এরা এত আপ্যায়ন করলো, আমরাও তো এরকম কখনো করি না। আসলে তো ইসলামের চিত্র এটাই ছিল। ইসলামের চিত্র, ইসলামের পরিবেশ এটাই ছিল, পরিবেশ এটাই ছিল। এটা বুঝাইতেছিলাম এই জন্য, একটা ছোট হাদিস মনে হচ্ছে এই জন্য বলি। আল্লাহ রসুল বলছে, তরকারি যখন পাকাও তাহলে ঝোল বেশি দিও। তো বলছি ইয়া রাসূলুল্লাহ কেন? প্রতিবেশীর ঘরে যেন দিতে পারো। আচ্ছা মনে করেন আপনাদের এটা কয় নম্বর ওয়ার্ড? কতগুলা ফ্যামিলি থাকে? 350 ফ্যামিলি। এখন যদি 350 ফ্যামিলি প্রত্যেক ঘরে প্রত্যেকে 2 টাইম যদি তরকারি পাঠাইতো, তো প্রত্যেক ঘরওয়ালারা কয় আইটেম খাইতো? কত খাইতে পারতেন? খাইতেন না দেখতেন? আর এই পরিবেশটা যে দেখতো সে কি বলতো? বলেন কি বলতো? আরে কি ওইটা করার চেষ্টা করতো না, সে আত্মহারা হয়ে যেত যে এইটা কেমন? 350 পরিবার কেউ কাউকে ছাড়া খায় না। এটা তো মনে হয় গিনিস বুকে উঠতো। সারা দুনিয়া দেখতে আসতো, এটা আবার কেমন ওয়ার্ড? 350 পরিবার, 350 পরিবারকে 2 বেলা তরকারি পাঠায়, একজন আরেকজনকে না দিয়া। শিক্ষাকার আল্লাহর রসুলের। এটা হলো পরিবেশ। এটা হলো কি? এটা হলো কি? এটা হলো পরিবেশ। পরিবেশ বানায় দিছে। মেরে দোস্ত, আমার কথা মানেন, আমরা বসবাসের জন্য তো পরিবেশ করছি, রাস্তা করছি, ঘাট করছি, বাড়ি করছি, ঘর করছি, সবকিছু করছি। কিন্তু সবচেয়ে বড় যে পরিবেশটা আমাদের করা দরকার, সেটা হলো দ্বীনি পরিবেশ করা দরকার। এটা আল্লাহ কইরা দিবে না, এটা আমাদের কইরা নিতে হবে নিজেদের মেহনতের মাধ্যমে। আমি আপনাদের কাছে দরখাস্ত রাখি, 350 ফ্যামিলি নিয়ে একটা ওয়ার্ড। আপনারা যদি ইচ্ছা করেন, মুরব্বীরা যদি ইচ্ছা করে যে আমরা আমাদের পরিবেশটাকে বানায়া আমরা একটা মডেল তৈরি করে দুনিয়াকে দেখায় দিব, তাহলে এটা সম্ভব যে আমরা একটা দিনদার পরিবেশ বানাবো। একটা উদাহরণ দেই, একটাই যদি আপনারা করতে পারেন, যে আমাদের এই 350 পরিবারে কোনো বেনমাজি থাকবে না। কি থাকবে না? কোনো বেনমাজি। ফজরে কোনো ব্যক্তি ঘরে নামাজ পড়বে না। কি জুমার দিন তো মসজিদ আপনারাই বলেন,
না আকাশ থেকে ফেরেশতা আসে? জুমার দিন মসজিদ বড়ে না বাহিরে সামিয়ানার নিচে লোক হয় না দোতলাও বড়ে তো বড়ে না বড়ে? কোত্থেকে বড়ে? লোক কি বিভিন্ন দেশের থেকে আসে না? এই 350 ফ্যামিলির লোক দিয়ে বড়ে। এতটুক তো আপনারা করতে পারেন পরিবেশ, যে আমাদের এখানে কোনো বেনমাজি, ফজরে মসজিদ খালি। আমি তো বলি আয়ে আমার জাতি যদি 2 ওয়াক্ত নামাজ পড়তো। কয় ওয়াক্ত? ফজর আর আসর। ফজর আর 100% যদি পড়তো। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে 2 ওয়াক্ত নামাজ পড়লো সিধা জান্নাত। ফজর আর আল্লাহর রাসূল বলছে আমার উম্মত যদি জানতো ফজরে কি রাখা আছে, লাউ আতাউহু হাবওয়ান, বুখারীর riwayat, বুখারী শরীফে, তো হামাগুড়ি দিয়া মসজিদে আসতো। হামাগুড়ি দিয়া। এতটুক পরিবেশ বানা। যাক ওইদিকে আর আমার যাওয়ার সুযোগ নাই। এই জন্য যারা পরিবেশ গড়ার জন্য লাগবে, আজকে একদল তো লাইগা আছে বসবাস যোগী পরিবেশ বানানোর জন্য, একদল লাইগা আছে, আরেক দল যদি আমরা লাইগা যেতে পারি যে আমরা দ্বীনি পরিবেশ বানানোর জন্য লাগবো। শুধু এই ওয়ার্ডটাকে টার্গেট করে বানাবো যে আমাদের এখানে 2টা জিনিস আমি বলছি, যে আমাদের এখানে একজনও বেনমাজি থাকবে না। ফজরে কেউ বাড়িতে নামাজ পড়বে না। পারবেন? পারবেন না? সবাই মনে হয় পারবো না। কি মুরব্বীরা পারবেন? হ্যাঁ, কে কে পারবেন দেখি? না না না, নগদ চাই, নগদ। কে কে দাঁড়ায় বলবেন যে যতক্ষণ পর্যন্ত এই পরিবেশ না হবে ততদিন পর্যন্ত আমি ক্ষান্ত হব না, আমি মানুষের হাতে পায়ে দৌড়েই যাব। এরকম কয়জন দাঁড়াইতে পারেন? দাঁড়ান তো দেখি। যে আমরা হাতে পায়ে দৌড়েই যাব যতদিন পর্যন্ত আমাদের এই ওয়ার্ড, প্রত্যেক ব্যক্তি, বসেন বসেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। এই মজমা দেখা আল্লাহ আজকে খুশি হয়ে যাক। আমার বিশ্বাস যদি আপনারা মনের থেকে বলে থাকেন তাহলে আল্লাহ খুশি হয়ে গেছে। আপনাদের চলতে দেরি, এই পরিবেশ হইতে দেরি হবে না। একদল তো বলছি ওনারা আছে বসবাস উপযোগী বানাইতেছে, আমার সব বিরোধ নাই, কিন্তু আমরা একদল তৈরি হই যারা আমরা দ্বীনি পরিবেশ বানাবো। যুবকদের ভিতরে, নারীদের ভিতরে, পুরুষদের ভিতরে মানুষ দেখা যেন খুশি হয়ে যায় যে ফজরের নামাজ পড়তেছি না জুমার নামাজ পড়তেছি, রমজানে পড়তেছি না রমজানের বাইরে পড়তেছি। এত রমজানও যেরকম দেখি, রমজানের বাহিরও এরকম দেখি। এরকম একটা পরিবেশ এই ওয়ার্ডে হোক। চান? হ্যাঁ, দিবেন সময়? হ্যাঁ, আমি কিন্তু আর তাশকিল করলাম না। না মেম্বারশিপ মনে হয় দিব না, গেছেই মনে হয়। দিব না? দিব না? হ্যাঁ, আপনারা দিলে মনে হয় মেম্বারও দিব, ঠিক না? আমি ইমাম সাহেবদের কাছে মুআদ্দাবানা দরখাস্ত করবো এই ওয়ার্ডের। ইমাম সাহেবরও যেন কয়টা মসজিদ এই ওয়ার্ডে? হ্যাঁ, 12 জন ইমাম সাহেবের কাছে মুআদ্দাবানা হাত জোর দরখাস্ত। ওনারা যদি আপনাদেরকে সঠিকভাবে এটার জন্য নেতৃত্ব দেয়, আপনাদের সঙ্গ দেয়, তাইলে মনে হয় এটার গতি অনেক গুণে বেড়ে যাবে। হ্যাঁ, ইমাম সাহেবরা কি দিবে? হ্যাঁ, কয়জন ইমাম আছে এখানে দেখি? হ্যাঁ, আপনারা দিবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, দাঁড়াইতে হবে না, দাঁড়াইতে হবে না, মাপ চাই, মাপ চাই। আপনি করে দাঁড় করানো বেয়াদবি। আরে নায়েবে রসুল, আপনি করে দাঁড় করাই, এই সাহস আমি কই পাই?
আপনারা হাত উঠাইছেন এটাই বেশি, আপনাদের হাই বেশি। আপনারা যদি ওনাদেরকে নেতৃত্ব দেন, সহযোগিতা করেন, তাহলে একদিন আইসা দেখব যে 3 নম্বর ওয়ার্ড আলহামদুলিল্লাহ একজনও বেনমাজি নাই। একটা কারগুজারি শুনাই আপনাদেরকে আমি শেষ করতেছি। আমি ইথিওপিয়ার থেকে যাইতেছিলাম চাঁদে। চাঁদের রাজধানীর নাম হইল ইনজাম্মিনা, কঠিন নাম। চাঁদ আবার বাংলাদেশের চেয়ে ছোট না, 12-13 গুণ বড়, মাত্র 1 কোটি সামলো, অল্প। আমার পাশের সিটে যে বসা ছিল, ও মাঝে মাঝে প্লেনের ভিতরে উঠলো, বেকা হয়ে হাঁটতো আর কি, দাঁড়াইলে মাথা লাগতো যে প্লেনের উপরে। আর মাশাআল্লাহ কালো তো এরকম, আফ্রিকার লোক না। আমার পাশে বসা, 3 ঘন্টার ফ্লাইট আমাদের। তো কথাবার্তা যখন চলতে চলতে একটু পরে খবর পেলাম চাঁদের আর ভাষা হলো আরবি। যদিও ওরা ফ্রান্সিসি বলে, কিন্তু সরকারিভাবে ভাষা হলো আরবি। আরবিতে ওকে তাসাদ বলা হয়, এমনি ইংলিশে লেখে চাট। তো জানলাম রানিং স্পিকার। তো নামাজের সময় হলো, আমি নামাজের কথা বললাম, ও মুস্কি একটা হাসি দিল। আমি বললাম তুমি হাসলা কেন? তো বলে শোনো, মুসলমান নামাজ পড়ে না, এটা তুমি বিশ্বাস করো কি করে? তারপরে বলল শোনো, আমাদের চাঁদে কোনো বেনমাজি নেই, কোনো বেনমাজি নেই। 20% খ্রিস্টান ওইখানে, 80% মুসলমান, মুসলমানের দেশ। কিন্তু আমি যখন আমি 6 বার গেছি বিদেশে, প্রথম আমার বিশ্বাস হইতেছিল না। তো নামার পরে যখন আমি পুরা খবর নিলাম, তখন দেখলাম না, হি ইজ রাইট, সেই সত্য। আমি ভুল ধারণা করছি। তারপরে তো 6 বার গেছি, প্রেসিডেন্টের সাথে দেখা হয়েছে, প্রধানমন্ত্রী, সেনা প্রধান, টানা আমি 6 বছর গেছি এখানে। একটা দেশ একজন বেনমাজি নেই, একজন। নামাজের সময় প্রধানমন্ত্রীর ঘরে সে বলতেছে আগে নামাজ পড়ালো, সে নামাজ পড়াইলো, আমরা পড়লাম। কেরাত শুনে আমার মন বেড়ে গেল, এত সুন্দর কেরাত, অথচ প্রধানমন্ত্রী। আমারে 2 দিন ডাকছে। আমি একটু মিশুক, তো শানশুন আমার কাছে ভাল লাগে না, আমি মিশা মিশা চলতেই ভাল লাগে। তো প্রথম দিন দেখা বলছে তুই তো বড় মিশুক, কালকে আসিস। কালকে আবার একটা সময় দিছে, গেছি, লম্বা গল্প হইছে। তোর কেরাত শুনে আমি মুগ্ধ হয়ে গেছি, যে প্রধানমন্ত্রীর কেরাত এত সুন্দর। আমার ওর সামনে কেরাত পড়তে লজ্জা লাগছে, যে আমি কি কেরাত পড়বো, ওর কেরাত তো এত সুন্দর কেরাত। আপনারা একটা পরিবেশ বানাবেন পাক্কা তো? দোয়ার পরে তরতিব বানায় আনিব, ঠিক আছে? মসজিদ দোয়ার তরতিব। আমি চাই 3 নম্বর ওয়ার্ডটা এরকম হোক যে ফজরে আইসা সবাই বলো ফজর না জুমা। রমজানের বাহিরে মসজিদে আইসা মানুষ বলুক, বাহিরের লোক আসলে বলুক আপনাদের এখানে কি রমজান চলতেছে না রমজানের বাহির? রমজান চলতেছে, যাতে আপনারা বলতে পারেন আমাদের এখানে রমজানও যেরকম, রমজানের বাহিরও এরকম। জুমায় যতজন মুসল্লি, ফজরে অতজন মুসল্লি হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।